গল্প কালো পুকুরের অভিশাপ। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো পুকুর। গ্রামের সবাই তাকে কালো পুকুর বলে ডাকত, কারণ দিনের বেলাতেও তার জল অস্বাভাবিক কালো দেখাতো। গ্রামের বয়স্করা বলতো, সূর্য ডোবার পর কেউ যেন ওই পুকুরের ধারে না যায়। 12 বছরের রুদ্র এসব গল্পে বিশ্বাস করতো না। একদিন সন্ধ্যায় সে তার বন্ধু সৌরভকে বলল, চল আজ রাতে কালো পুকুরে যাই, দেখি কি এমন ভূত আছে। সৌরভ ভয়ে রাজি হচ্ছিল না, কিন্তু শেষে বন্ধুর জেদের কাছে হার মানল। রাত 10:30। চারদিকে নিস্তব্ধতা, দূরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। দুজন টর্চ হাতে পুকুরের দিকে এগোতে লাগলো। পুকুরের কাছে পৌঁছতেই তারা অনুভব করলো বাতাস হঠাৎ অনেক ঠান্ডা হয়ে গেছে। সৌরভ ফিসফিস করে বলল, এই আমার খুব অদ্ভুত লাগছে। রুদ্র হেসে বলল, ভয়ের কিছু নেই। ঠিক তখনই পুকুরের জলে ঢেউ উঠতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, বাতাস একদম ছিল না। ঢেউগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। হঠাৎ জলের মাঝখান থেকে ভেসে এলো একটা শব্দ, ফিরে যাও। দুজনেই জমে গেল। শুনলি শুনলি? সৌরভ কাপা গলায় বলল। হয়তো কেউ মজা করছে, রুদ্র বলল। তারা একটু এগোতেই দেখলো পুকুরের ওপারে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র টর্চের আলো ফেলতেই মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল, কোথায় গেল? সৌরভ চিৎকার করে উঠল। ঠিক তখনই তাদের পিছন থেকে কারোর নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারা ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। একটা, দুটো, তিনটে। পায়ের ছাপগুলো তাদের দিকেই আসছে, যেন কোনো অদৃশ্য মানুষ হাঁটছে। সৌরভ কাঁদো কাঁদো গলায় বলল, এই চল পালাই। কিন্তু রুদ্র তখনও সাহস দেখানোর চেষ্টা করছিল। হঠাৎ তার টর্চ নিভে গেল, তারপর সৌরভেরটাও। চারদিকে ঘুট ঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে তারা শুনতে পেল ছপ ছপ ছপ, কেউ যেন পুকুর থেকে উঠে আসছে। রুদ্র কাপা হাতে টর্চ চালানোর চেষ্টা করলো। টর্চ জ্বলে উঠতেই সে যা দেখল তা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। পুকুরের ধারে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মূর্তি। সারা শরীর ভেজা, চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখ থেকে কালো জল পড়ছে, আর তার গলা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকানো। মূর্তিটি ধীরে ধীরে মাথা তুলল, তারপর ফিসফিস করে বলল, আমাকে দেখেছ? রুদ্র আর সৌরভ আতঙ্কে চিৎকার করে দৌড়তে শুরু করলো, কিন্তু কিছু দূর গিয়ে তারা বুঝতে পারল তারা বারবার একই জায়গায় ফিরে আসছে। যেদিকেই দৌড়ায় আবার সেই পুকুরের কাছেই এসে পৌঁছায়, যেন কেউ তাদের বেরোতে দিচ্ছে না। হঠাৎ সৌরভ চিৎকার করে উঠল। রুদ্র পিছনে তাকিয়ে দেখল সৌরভের পা কে যেন জলের ভিতর থেকে টানছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, শুধু কালো জল। রুদ্র বন্ধুর হাত ধরে প্রাণপণে টান দিল, অনেক কষ্টে তাকে ছাড়াতে পারল। তারপর দুজনে চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর তারা গ্রামের মন্দিরের সামনে এসে পড়ল। মন্দিরের ঘন্টার শব্দ শুনতেই হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখল পুকুরের দিকে যাওয়া রাস্তা সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই। পরদিন তারা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটির কাছে সব ঘটনা বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন,
50 বছর আগে এক লোক ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। লোকেরা বলে তার আত্মা এখনো মুক্তি পায়নি। রাত হলে সে কাউকে পুকুরের কাছে সহ্য করতে পারে না। সেই ঘটনার পর রুদ্র আর কখনো সাহস দেখাতে চায়নি। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা ঘটল 1 সপ্তাহ পরে। রুদ্র মাঝরাতে ঘুম থেকে জেগে উঠল। জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সাদা ফ্যাকাশে মুখ, সম্পূর্ণ সাদা চোখ, ভেজা শরীর থেকে জল পড়ছে। সে ধীরে ধীরে জানলার কাছে হাত রাখলো আর ফিস ফিস করে বলল, তুমি তো আমাকে দেখেছিলে। তারপর জানলার কাছের উপর ভেজা হাতের ছাপ রেখে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে কাচের ওপর সেই হাতের ছাপ এখনো ছিল। আর রুদ্র জীবনের শেষ দিন পর্যন্ত আর কখনো রাতের বেলা জানলার দিকে তাকায়নি।